প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের নিশ্চয় জানা আছে আমরা এর আগে এক্সারসাইজ 4.1 কয়েকটি ক্লাস নিয়েছিলাম। আমরা আজকে যে প্রশ্নটি নিয়ে শুরু করব, আজকে এক্সারসাইজ 4.1 ক্লাস 9-10 ম্যাথমেটিক্সের 4.1 কোয়েশ্চেন নাম্বার 11 নম্বর কোয়েশ্চেন। দেখো আমরা বোর্ডে লিখে রেখেছি প্রশ্ন। এটা প্রমাণ করতে হবে। এই যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করবো, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। কী দেওয়া আছে আমরা একটু দেখি। লেফট হ্যান্ড সাইড এখানে প্রশ্নের মধ্যে লেখা আছে, দেখো লেফট হ্যান্ড সাইডটা আমরা আবার একটু লিখবো। লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে দেখো, a to the power l by a to the power m whole to the power n into a to the power m by a to the power n whole to the power l into a to the power n by a to the power l whole to the power m equal 1। এই ইকুয়াল 1 না, এই পর্যন্ত হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রমাণ করতে হবে 1। তাহলে এবার দেখো এই যে a to the power l by a to the power m, আমরা তোমাদের একটি সূত্র লিখে দিয়েছিলাম যে a to the power m by a to the power n equal a to the power m minus n। অর্থাৎ এই যে বেজ হচ্ছে a আর a, বেজ দুটো থেকে একটা, আর উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার m মাইনাস n, যখন m বড়। এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, লিখতে পারি এইভাবে যে দুইটা a থেকে একটা a, এই যে a উপরের পাওয়ার l মাইনাস নিচের পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইন্টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো a to the power m মাইনাস n হোল টু দি পাওয়ার l ইন্টু a to the power n মাইনাস l হোল টু দি পাওয়ার m। এই হচ্ছে এই লাইনটাকে আমরা ভেঙে ভেঙে এইভাবে লিখতে পারি। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার দেখো আরেকটা সূত্র আমরা লিখছিলাম যে a to the power m হোল টু দি পাওয়ার n ইকুয়াল হবে a to the power mn, অর্থাৎ পাওয়ারে গুণ হবে। এই যে এর উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার, এই দুইটা পাওয়ারে গুণ হবে। এই দুইটা যদি পাওয়ার গুণ করি তাহলে আমরা লিখতে পারি a to the power n ইন্টু l মাইনাস m। এই যে পাওয়ার দুটো গুণ করলাম, ওকে। তারপরে এটাকে আমরা লিখতে পারি a to the power m মাইনাস n ইন্টু l, অর্থাৎ এই l দ্বারা গুণ হবে। তারপরে আমরা লিখতে পারি, দেখো এটাকে এইভাবে লিখে যায় a to the power l ইন্টু m মাইনাস n ইন্টু a to the power m ইন্টু n মাইনাস l। দেখো এই যে পাওয়ারগুলো গুণ করে দিলাম, এই l মাইনাস m তার সাথে n গুণ, তারপরে m মাইনাস n তার সাথে l গুণ, তারপরে n মাইনাস l তার সাথে m গুণ। এবার দেখো ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই যে পাওয়ার গুণ হবে, এবার আমরা গুণ করি a to the power n l, n এবং l গুণ করলে দেখো এইভাবে লিখতে পারি ln মাইনাস mn ইন্টু a to the power lm মাইনাস ln ইন্টু a to the power পর গুণ করলে mn মাইনাস lm। আশা করি এটা বুঝতে পেরেছ। এই যে পাওয়ারগুলো গুণ করলাম, ব্র্যাকেটের বাইরে যে n আছে n দ্বারা গুণ করলাম nl বা ln মাইনাস mn, এটা দ্বারা গুণ করলে lm মাইনাস ln, গুণ করলে mn মাইনাস lm, ওকে। এবার যতগুলো পাওয়ার আছে সবগুলো পাওয়ার থেকে একটা পাওয়ার নিয়ে নিব, পাওয়ার নিয়ে উপরের পাওয়ারগুলো সবগুলো বেস থেকে একটা বেস, তিনটা বেস আছে, তিনটা বেস থেকে একটা বেস, পাওয়ারগুলো যোগ। তাহলে যেমন আমরা সূত্র লিখছিলাম a to the power m ইন্টু a to the power n ইকুয়াল a to the power m প্লাস n, অর্থাৎ বেজ যতগুলো থাকবে সবগুলো থেকে একটা হবে, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এইখানে বেজ যতগুলো আছে, বেজ আসতে 3টি a, একটি a লিখলাম, পাওয়ারগুলো যোগ করে দিলাম। তাহলে কি লিখব, ln মাইনাস mn প্লাস এই পাওয়ারটা হচ্ছে lm মাইনাস ln প্লাস mn মাইনাস lm। এবার দেখো পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে কি হবে, এই যে ln তার আগে আছে প্লাস, এই ln আর এই মাইনাস ln, এই দুইটা কাটা, তারপরে এই দেখো mn এর আগে মাইনাস, mn এর আগে প্লাস, এই দুইটা কাটা, lm প্লাস lm মাইনাস, এই দুইটা কাটা।
তাহলে কি থাকলো, সবগুলো পাওয়ার যেহেতু কাটা গেল তাহলে এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 কোনো সংখ্যার উপরে পাওয়ার 0, শূন্য সূচক আমরা পড়ছিলাম, ঋণাত্মক সূচক পড়ছিলাম, শূন্য সূচক এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে 1। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড 1 ছিল, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। ওকে, তার মানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করা যায় এই অঙ্কটা বুঝতে পেরেছ। এই অঙ্কটা ভেরি ইম্পর্ট্যান্ট স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা ক্লাস 9-এ আছো, তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষায় এই যে প্রশ্ন আমরা দিয়ে দিচ্ছি এখানে বেস এ, এটা চেঞ্জ করে এক্স দিতে পারে, এল এম দিয়ে দিছি, এখানে এ বি সি দিয়ে দিতে পারে। আচ্ছা ওকে, যাও বাবা ক্লাস নিতেছি। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা পরের অঙ্কে যাই। 10-এর পরে 11। তাহলে এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা 12 নম্বর প্রশ্নটা দেখি। 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমরা কোয়েশ্চেন লিখলাম না, তোমাদের বইয়ে দেখো আছে। লেফট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই এ টু দি পাওয়ার 2r, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই এ টু দি পাওয়ার 2r, তারপরে ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বাই এ টু দি পাওয়ার 2p ইন্টু এ টু দি পাওয়ার r প্লাস p বাই এ টু দি পাওয়ার 2q, এ টু দি পাওয়ার 2q। এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমাদেরকে প্রমাণ করতে হবে 1, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1, তাহলে 1টা প্রমাণ করতে হবে। দেখো তাহলে এই যে আমরা বলছিলাম সূচকের নিয়ম অনুসারে উপরের পাওয়ার দুইটা বেজ থেকে একটা বেজ, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, যেমন আমরা লিখছিলাম এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n, সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার m মাইনাস n। দেখো বেজ দুটো থেকে একটা, পাওয়ারগুলো উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, তাহলে বেজ দুটো থেকে একটা এ লিখলাম, উপরের পাওয়ার কত পি প্লাস কিউ, উপরের পাওয়ার দেখো পি প্লাস কিউ মাইনাস 2r, ওকে, ইন্টু এ বেজ দুটো থেকে একটা কিউ প্লাস আর মাইনাস 2p, নিচের পাওয়ারটা উপরে গেলে মাইনাস হবে, ইন্টু এ বেজ দুটো থেকে একটা উপরের পাওয়ার কত আর প্লাস পি মাইনাস 2q, ওকে। আশা করি এটা বুঝতে পেরেছ। পি প্লাস কিউ উপরের পাওয়ার মাইনাস 2r, কিউ প্লাস আর উপরের পাওয়ার মাইনাস 2p নিচের পাওয়ার, আর প্লাস পি মাইনাস নিচের পাওয়ার 2q। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার বেজ সবগুলো থেকে একটা লিখবো, বেজ, এটা সহজ অঙ্ক। বেজ এ তিনটা এ থেকে একটা এ, উপরের পাওয়ারগুলো যোগ, তাহলে কী লিখবো, পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। তাহলে দেখো বেজ যতগুলো আছে সবগুলো থেকে একটা লিখলাম, পাওয়ারগুলো যোগ করে দিলাম, একটা পাওয়ার, দুইটা পাওয়ার, তিনটা পাওয়ার। এবার এই যে একটা পি আছে আর এই দেখো একটা প্লাস পি আছে, তাহলে পি প্লাস পি আমরা লিখতে পারি 2p প্লাস এই একটা কিউ প্লাস কিউ, তারপরে আরেকটা প্লাস কিউ, এই দেখো দুইটা প্লাস কিউ, তাহলে লিখতে পারি 2q। তারপরে দেখো এই যে প্লাস আর তারপরে একটা প্লাস আর, তাহলে আমরা লিখতে পারি প্লাস 2r, তারপরে এই যে মাইনাস 2r লিখলাম মাইনাস 2r, তারপরে মাইনাস 2p, তারপরে মাইনাস 2q, যেগুলো মাইনাস আছে সেগুলো লিখে ফেললাম। তাহলে এ টু দি পাওয়ার দেখো প্লাস 2p আর এই মাইনাস 2p, প্লাস 2p মাইনাস 2p, তাহলে কাটা যাবে, প্লাস 2q মাইনাস 2q কাটা যাবে, তাহলে প্লাস 2 আর মাইনাস 2 কাটা যাবে, তাহলে এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 মানে 1। দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এই যে বলছিলাম রাইট হ্যান্ড সাইড হবে 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছ। এগুলো খুব সহজ অঙ্ক। আমরা প্রথমে কোয়েশ্চেনটা লিখলাম লেফট হ্যান্ড সাইড, তারপরে দুইটা বেজ থেকে একটা বেজ, উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, সেম তিনটা পদে লিখে নিলাম। তারপরে এই সবগুলো এ, তিনটা এ হচ্ছে বেজ, সেম বেজ, একটা বেজ নিলাম, তারপরে উপরে পাওয়ারগুলো যোগ করে দিলাম তিনটে পাওয়ার, তারপরে পি প্লাস পি 2p, কিউ প্লাস কিউ 2q, আর প্লাস আর 2r, তারপরে মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q লিখে নিলাম,
প্লাস মাইনাস সবগুলো কাটা যাবে, তাহলে a টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরের কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 13। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি দেওয়া আছে দেখো, লেফট হ্যান্ড সাইড আমরা লিখে রাখছি দেখো, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই ca। তাহলে সেম আগের নিয়ম অনুসারে x দুটো থেকে একটা, তাহলে বেজ সেম x দুটো থেকে একটা লিখলাম, তারপরে পাওয়ারটা মাইনাস হবে, উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, তাহলে a মাইনাস b হোল টু দি পাওয়ার 1 বাই ab, ওকে, ইন্টু x দুটো থেকে একটা, তাহলে b মাইনাস c হোল টু দি পাওয়ার 1 বাই bc, ইন্টু x বেস দুটো থেকে একটা, c মাইনাস a হোল টু দি পাওয়ার 1 বাই ca, c মাইনাস a দেখো x বেস দুটো থেকে একটা, c মাইনাস a হোল টু দি পাওয়ার 1 বাই ca। তাহলে আশা করি এই লাইনটা বুঝতে পেরেছি। এবার আমরা এই যে পাওয়ার পাওয়ার গুণ হবে, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, সূত্র ছিল x টু দি পাওয়ার mn, তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b উপরে যাবে, তাহলে a মাইনাস b বাই ab, তারপরটা কী হবে x টু দি পাওয়ার b মাইনাস c বাই bc ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a বাই ca। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে এই তিনটা x থেকে, তিনটা x তখন সেম বেস তিনটে থেকে একটা, সবগুলো অঙ্ক সেম নিয়মের, এর জন্য আমরা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপরে পাওয়ারগুলো যোগ করে দিব, a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca, ওকে। তাহলে এবার এই যে যোগগুলো আমরা কীভাবে করবো দেখো, যোগ করতে গেলে এই যে এ বি বিসি সিএ, এ বি বিসি সিএ এটার লসাগু নিব, এ বি বিসি সি আর লসাগু হচ্ছে এবিসি। দেখো এবিসি এই জিনিসটা অনেক স্টুডেন্ট বুঝে না, ভুল করে। তাহলে এবিসি লসাগু নিলে দেখো এ বি কাটা যাবে, এই যে হরে হরে ভাগ লবকে গুণ, এ বি কাটা, তাহলে থাকলো সি, লিখলাম সি ইন্টু এ মাইনাস বি প্লাস বিসি কাটা থাকলো এ ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ কাটা থাকলো বি, তাহলে বি ইন্টু সি মাইনাস এ। এবার কী হয় দেখো, এক্স টু দি পাওয়ার নিচে এ বি সি, ঠিক আছে, তারপরে উপরে এই পাওয়ারগুলো গুণ করে দেবো, সি ইন্টু এ তাহলে এ সি মাইনাস সি ইন্টু বি বিসি প্লাস এ ইন্টু বি এ বি মাইনাস এ ইন্টু সি এ সি প্লাস বি ইন্টু সি বিসি মাইনাস বি ইন্টু এ বি। তাহলে কী হবে, উপরে প্লাস মাইনাস সবগুলো কাটা যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার, হ্যাঁ আমরা এই পাশে লিখি, তাহলে এক্স টু দি পাওয়ার নিচে এবিসি, ঠিক আছে, এবিসি আর উপরে সবগুলো প্লাস এসি মাইনাস এসি কাটা, দেখো মাইনাস বিসি প্লাস বিসি কাটা, তারপরে প্লাস এবি মাইনাস এবি কাটা, তাহলে উপরে থাকবে 0, তাহলে 0 বাই এবিসি তার মানে 0 দ্বারা 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে রেজাল্ট হবে 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, প্রশ্ন দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড 1, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দিতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। আমরা আজকে কোয়েশ্চেন নাম্বার 11, 12, 13 এই তিনটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে অবশ্য 14, 15, 16 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তার আগেরগুলো 11-এর আগ পর্যন্ত আমরা 9 পর্যন্ত আলোচনা করেছিলাম, 10 বাকি আছে, 10টা আমরা পরবর্তীতে, 10 এবং 8 বাকি আছে, এটা পরবর্তীতে ক্লাস নেব। আশা করি এই ক্লাসগুলো বুঝতে পেরেছ। আমরা নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করব, তোমরা আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো নিলে তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। সবাই ভালো থেকো এবং যে অঙ্কগুলো দিছি এই অঙ্কগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, অঙ্কগুলো খাতায় লাগবে, শুধু ভিডিও দেখবে না। অনেক স্টুডেন্ট আছে ভিডিও দেখে চলে গেল, কিন্তু সেই অঙ্কগুলো নিজে নিজে প্র্যাকটিস করে না। অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত অঙ্কে তুমি এক্সপার্ট হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।